স্বাগত বিবিএ টিভির সংবাদে, সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চীনা কোম্পানির সঙ্গে লিগ্যাসি ফুটওয়্যারের চুক্তি। উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগ করবে বিএটি। বন্ড ছেড়ে 600 কোটি টাকা তুলবে ওয়ান ব্যাংক। দরপতনের শীর্ষে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ফান্ড। সূচকের উত্থানে চলছে লেনদেন। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। ও আরেকটা কথা, লাইক, শেয়ার আর ইন্স্যুরেন্স করতে ভুলবেন না। পুঁজিবাজারে তালিকাভুক্ত লেদার ও ফুটওয়্যার খাতের কোম্পানি লিগ্যাসি ফুটওয়্যার পিএলসি তার উৎপাদন ক্ষমতা বৃদ্ধি ও জুতা রপ্তানির লক্ষ্যে চীনা কোম্পানি ওয়েনজো হনসেন্ডা ইন্ডাস্ট্রি কোম্পানির সঙ্গে একটি চুক্তি সই করেছে। এই চুক্তির মেয়াদ হবে 5 বছর। কোম্পানি সূত্রে তথ্য জানা গেছে। সূত্র অনুসারে বছরে 3 লাখ জুতা লিগ্যাসি ফুটওয়্যারের হয়ে রপ্তানি আদেশ সংগ্রহ করবে ওয়েনজো হনসেন্ডা ইন্ডাস্ট্রি। গড়ে প্রতি মাসে এর পরিমাণ দাঁড়াবে 25,000 জোড়া। কোম্পানিটি লিগ্যাসি ফুটওয়্যারকে উচ্চমানের জুতা উৎপাদনের লক্ষ্যে মানসম্পন্ন কাঁচামাল সংগ্রহ, কারিগরি সহায়তা এবং দক্ষ টেকনিশিয়ান দিয়ে সহায়তা করবে। কোম্পানিটির ভাষ্য অনুসারে আলোচিত চুক্তির ফলে বছরে 36 কোটি টাকার বাড়তি পণ্য বিক্রি হতে পারে, আর তাতে কোম্পানিটির মুনাফা 12 থেকে 14% পর্যন্ত বাড়তে পারে। কোম্পানিটির পরিচালনা পর্ষদ আশা করছে প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তির ফলে লিগ্যাসি ফুটওয়্যারের রাজস্ব, মুনাফা ও রপ্তানি বাজারে উপস্থিতিতে ভূমিকা রাখবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড তার উৎপাদন ক্ষমতা বাড়ানোর লক্ষ্যে নতুন বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। সিদ্ধান্ত অনুসারে কোম্পানিটি 297 কোটি টাকা বিনিয়োগ করবে। বুধবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে বিনিয়োগ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র অনুসারে রাজধানী ঢাকার মহাখালীতে অবস্থিত কোম্পানিটির সিগারেট উৎপাদন কারখানা বন্ধ করে দেওয়ার প্রেক্ষিতে সাভারে অবস্থিত কারখানার উৎপাদন ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই কারখানাতেই প্রস্তাবিত 297 কোটি টাকা বিনিয়োগ করা হবে। কোম্পানিটির নিজস্ব তহবিল ও ব্যাংক ঋণের মাধ্যমে বিনিয়োগের অর্থায়ন করা হবে, আর ক্যাশ ফ্লো পর্যালোচনা সাপেক্ষে কোথা থেকে কি পরিমাণ অর্থ যোগান দেওয়া হবে তা চূড়ান্ত করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়ান ব্যাংক পিএলসি আরো একটি সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করবে। এই বন্ডের নাম ওয়ান ব্যাংক সাবঅর্ডিনেটেড বন্ড 6। এর আগে ব্যাংকটি আরো 5টি সাবঅর্ডিনেটেড বন্ড ইস্যু করেছে। প্রস্তাবিত বন্ডটি ইস্যুর মাধ্যমে ওয়ান ব্যাংক বাজার থেকে 600 কোটি টাকা সংগ্রহ করবে। টিয়ার 2 মূলধন ভিত্তিক শক্তিশালী করতে এই অর্থ ব্যবহার করবে ব্যাংকটি। বুধবার অনুষ্ঠিত ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদের 397তম বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়ান ব্যাংক সূত্রে তথ্য জানা গেছে। সূত্র অনুসারে আলোচিত বন্ডটি হবে ওয়ান ব্যাংকের 6ষ্ঠ সাবঅর্ডিনেটেড বন্ড। এই বন্ডের মেয়াদ হবে 7 বছর। মেয়াদ শেষে এর পূর্ণ অবসান ঘটবে। বন্ডটি শেয়ারে রূপান্তর অযোগ্য, অর্থাৎ এর কোনো অংশ শেয়ারে রূপান্তর হবে না। এই বন্ডের বিপরীতে কোনো জামানত থাকবে না। বাংলাদেশ ব্যাংক এবং বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করার এই সিদ্ধান্ত কার্যকর হবে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের 4র্থ কার্যদিবস বুধবার লেনদেনে অংশ নেওয়া 400টি কোম্পানির মধ্যে 46টির দাম কমেছে। এই দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ড। সূত্র মতে বুধবার দিন শেষে ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালেন্স ফান্ডের শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় কমেছে 10 পয়সা বা 1.72%। তাতে দর পতনের শীর্ষে জায়গা করে নিয়েছে কোম্পানিটি। এদিকে দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের শেয়ার দর আগের দিনের তুলনায় 10 পয়সা বা 2.86% কমেছে, আর শেয়ার দর 2.70% কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ফরেস্ট ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড। এদিন দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো শাইনপুকুর সুগার মিল লিমিটেড, গ্রিন ডেল্টা মিউচুয়াল, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, জাহিন টেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিডল্যান্ড ব্যাংক পিএলসি, এমবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড এবং স্টিল ক্রাফট লিমিটেড। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে চলছে লেনদেন। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দল। ডিএসসি সূত্রে এই তথ্য জানা গেছে। সূত্র মতে আজ ডিএসসির লেনদেন শুরুর প্রথম ঘন্টায় অর্থাৎ বেলা 11টা পর্যন্ত ডিএসসির প্রধান সূচক বা ডিএসইএক্স 35.75 পয়েন্ট বেড়ে অবস্থান করেছে 4803 পয়েন্টে। সরিয়া সূচক বা ডিএসইএস 6.33 পয়েন্ট বেড়ে
দাঁড়িয়েছে 1005.2 পয়েন্টে, আর ডিএস 30 সূচক 13.90 পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে 1803 পয়েন্টে। আলোচ্য সময়ে ডিএসসি তে মোট 118,85,00,000 টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 288টির, কমেছে 32টির এবং অপরিবর্তিত রয়েছে 57টি কোম্পানির শেয়ার দর। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চীনা কোম্পানির সঙ্গে লিগ্যাসি ফুটওয়্যারের চুক্তি। উৎপাদন ক্ষমতা বাড়াতে নতুন বিনিয়োগ করবে বিএটি। বন্ড ছেড়ে 600 কোটি টাকা তুলবে ওয়ান ব্যাংক। দরপতনের শীর্ষে ভ্যানগার্ড, এএমএল, রূপালী ব্যাংক ফান্ড। সূচকের উত্থানে চলছে লেনদেন। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/বিবিএ টিভি এবং ফেসবুকে লগ ইন করুন facebook/বিবিএ টিভি। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।